বাজার আপনার 45, 47, 46 টাকা বাজার আই পড়ছে। পেঁয়াজের বাজার 10 নেমে গেছে গা। দাম কম, পেঁয়াজের দাম কম, রসুনের দাম কম, আদার দাম বাড়ছে খালি। বাজার নিয়ন্ত্রণে আছে, আগের মতোই আছে। তো যে সিন্ডিকেট সব স্টক করছে, কোল্ড স্টোর করছে। দর্শক আসসালামু আলাইকুম, আমি নিজাম আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি শ্যামবাজার, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাইকারি বাজার। এই পাইকারি বাজার দেখতে পাচ্ছেন ক্রেতা শূন্য মার্কেট। প্রিয় দর্শক, প্রচুর আমদানি আছে প্রত্যেকটা আড়তদারে ঘরে, কিন্তু মাগার পেঁয়াজ বিক্রি হচ্ছে না। আলু কিন্তু দাম বাড়তির দিকে। আপনার দেশ বিদেশ থেকে যেখান থেকে ভিডিওটা দেখছেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে জনস্বার্থে আপনারা বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার জনকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর ভিডিওটা শুরু শেষ অবধি দেখার চেষ্টা করবেন। আর কোন এলাকায় কেমন যাচ্ছে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গতকালকের চাইতে আজকের বাজার কেমন যাচ্ছে? বাজার অনেক কম। অনেক কম। এই কথা আপনি ঈদের আগেই বলেছিলেন। বাজার ঈদের আগে আমরা জানি ঈদের আগে বাজার কমে যাবে। ঈদের আগে ঠিকই কমছে বাজার। ঈদের আগে আপনার পেঁয়াজের বাজার আরো বেশি ছিল, এখন গিয়ে পেঁয়াজের বাজার আপনার 45, 47, 46 টাকা বাজার আই পড়ছে। আমি সর্বোচ্চ 48 টাকা বাজার। ভালো মানের পেঁয়াজ যাচ্ছে কত? 48 টাকা। 48। পাবনারটা? পাবনারটা 48, 49 টাকা হাইস্ট। কিন্তু আপনার তুলনামূলক পেঁয়াজের বাজার অনেক কম। এখন আপনার পার্টি মানে মাথায় হাত, ব্যবসায়ীদের অবস্থা খারাপ। গৃহস্থ ওই যে বই জমতে আছে, ঘুরছে। হ্যাঁ, অবস্থা খারাপ হয়ে গেছে গা। পেঁয়াজের বাজার 10 নেমে গেছে গা। এক মুহূর্তে আপনিই বলেছিলেন একমাত্র পেঁয়াজের দাম ঈদের পরে কমবে, সত্যি সেটাই ঘটলো। অনেকে বলছিল বাড়বে। হ্যাঁ হ্যাঁ, ঈদের মুহূর্তে অনেকে কিনছে না, চলে যাচ্ছে ঈদের পর। এখনো বাড়েনি, বাড়ার সম্ভাবনা দেখতে না, পাচ্ছেন? বাড়ার সম্ভাবনা আপনার চলতি মাসে বাড়বে না, সম্ভাবনা নাই। সামনের মাসে বাড়তে পারে। সামনের মাসে আপনার যদি ইন্ডিয়া যদি আপনার সম্ভাবনা আছে, যেমন যদি না দেয় তাহলে আবার আপনার একটু আপনার নষ্ট করতে পারে। ইন্ডিয়ার এলসির উপর নির্ভর করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে হাটের বাজার কেমন যাচ্ছে ভাইজান? আজকে হাটের বাজার আছে আপনার 1800, 1700, আপনার 1900 টাকা মাথায়। 1900 টাকা বাজার। হ্যাঁ, অনেক কমে গেছে। হ্যাঁ। আজকে আপনি বিভিন্ন ধরনের পেঁয়াজ, আলু, রসুনও বিক্রি করছেন। কেমন বিক্রি করছেন? এই রসুনের কত বিক্রি করছেন? এটা 180 টাকা। এটা 180 হোয়াইট রসুন না? এটা হলো 125 টাকা। আর 125 টাকা আমাদের নাটোরের। নাটোরের। আর ভালোটা যাচ্ছে কত নাটোরের? নাটোরের ভালো 30 টাকা। 30 টাকা। আর আলু বিক্রি করছেন? আলু কত বিক্রি করছেন? আলু বেচতেছি 142 টাকা। 42 টাকা। এটা কোথাকার? এটা আমাদের আপনার রাজশাহী আলু। রাজশাহী আলু। বিক্রমপুর আলু কেমন যাচ্ছে? বিক্রমপুরের আলু যাচ্ছে 40 টাকা। 40 টাকা। মাশাআল্লাহ। এই পেঁয়াজ আছে, এই পেঁয়াজ কত বিক্রি করছেন? এগুলো পেয়ে গেলে ফরিদপুরের, এটা বেচতেছি 45 টাকা। এটা 45 টাকা বিক্রি করছেন ফরিদপুরের। আর কি পেঁয়াজ আছে আপনার কাছে? এগুলো বেচতেছি 44 টাকা। এটা 40। এটা ফাটা পেঁয়াজ নাকি? না, এটা আপনার একটু ভালো, ফাটা একটু ভালো। আচ্ছা। এগুলো বেচতেছি 46 টাকা। এটা 46 টাকা বিক্রি করছেন। আর কি পেঁয়াজ আছে? এগুলো 48 টাকা। এগুলো এটা 48 টাকা বিক্রি করছেন। আর এদিকে কি আছে? যেগুলো হলো আপনার রাজবাড়ি পেঁয়াজ। কত বিক্রি করছেন? এগুলো 48 টাকা। এটা 48 টাকা। তার মানে 48 টাকা উপরে পেঁয়াজ আপনার নাই। এই আলু আছে 40 টাকা। এইটা আলু 40 টাকা। 40 টাকা। আলুর দাম কি কমছে মনে হচ্ছে? একদম কমছে। কালকের চাইতে মনে হচ্ছে কম। হ্যাঁ হ্যাঁ, আজকে কম মনে হচ্ছে। ইন্ডিয়ান আলু আমদানি হয়েছে। ইন্ডিয়ান আলু প্রত্যেকটা ঘরে দেখা যাচ্ছে। ইন্ডিয়ান আলু আসছে। আপনার ঘরে কি আছে ইন্ডিয়ান আলু? ইন্ডিয়ান আলু এগুলো বেচে কত বিক্রি করছেন? 38 টাকা। 38 টাকা বিক্রি করছেন। মাশাআল্লাহ। আর এই আলু কি কোথায় গেল? এটা বিক্রমপুরের আলু। বিক্রমপুর আলু কত বিক্রি করছেন? এটা বলছে আপনি 40-41 টাকা। 40-41 টাকা। তার মানে আলুর দামও কিছুটা কমছে আমার কাছে মনে হচ্ছে। বাজার তার মানে কমতির দিকে। হ্যাঁ, কমতির দিকে। আলুর দামও কমবে আশা করা যাচ্ছে। দাম কম, পেঁয়াজের দাম কম, রসুনের দাম কম, সব বাজার কমে গেছে গা। সব বাজার কমে গেছে। বাজার সহনীয়। সহনীয়। এইরকম থাকলে সাধারণ জনগণের জন্য ভালো। সাধারণ জনগণের ব্যবসাতে ক্ষতি, ব্যবসায়ীদের জন্য ক্ষতি। হ্যাঁ, ব্যবসায়ীদের ক্ষতি হয়ে গেছে। ব্যবসায়ীদের অনেক লস। কৃষকের কি ক্ষতি হচ্ছে? না, কৃষকের তো এখন হাতে মাল নাই, আর সব আপনার ব্যবসায়ীদের হাতে মাল গেছে। ব্যবসায়ীদের যারা রাখি করছে তাদের লস হইতেছে। রাখি করছে তাদের লস হচ্ছে। হ্যাঁ, লস হইতেছে। তারা ধরে রাখতে পারে না, ধরে রাখবে তারা তো আপনার এখন হিসাব করছে যে আপনার বাজার কি হয় না হয় এই অনুযায়ী বেচতে আছে। যে কালকে আমার কাছে রাজবাড়ি পেয়ে যাচ্ছে 46, 47, 48 টাকা বেচে ফেলাইছে। তাই এটা প্রতিদিন আসতেছে। এখন যদি এলসি পেঁয়াজ আসে তাহলে আরো আসে সময় লাগবে। চলতি মাসে চিন্তা নাই, সামনের মাসে গিয়ে চিন্তা করবে যে আসবে কিনা। কিন্তু এখন একটা মানে পেঁয়াজের যে অবস্থান আছে, এই অবস্থাটা ইন্ডিয়ান পেঁয়াজ আমাদের লাগে না, দরকার পড়ে না।
আলুটা কি লাগে? না, আলুটাও লাগে না। আলুটাও আলুটা লাগে। যদি আপনি যে বাজার আছে এই বাজার হইলে আলু লাগে, যদি স্থায়ী বাজার বেশি হয় তাহলে দরকার হবে। দরকার হবে। হ্যাঁ, বাজার এখন যেটা আছে সহনীয়, সব সহনীয় বাজার আছে। হ্যাঁ, যাক, বাজার সহনীয় থাকে এটা প্রত্যাশা করছি। একটু ঠিকানাটা দেন। ঠিকানা মেসার্স আলহাজ বাণিজ্যালয়, মোহাম্মদ জাকির হোসেন, মোবাইল নম্বর 01718641548। সুপ্রিয় দর্শক, যারা খুচরা বিক্রেতা আছেন, আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ পেঁয়াজ, আলু, রসুন আমদানি আছে। আপনারা কিন্তু ন্যায্য দামে এখান থেকে কিনে এনে বিক্রি করতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি কম। কেন? গ্রাম থেকে এখনো লোকজন ফিরে নাই। ফিরে নাই, না। এই জন্য বেচা বিক্রি কম। আর হাতে পাবলিকের হাতে পয়সাও নাই। ঈদ করছে, মাসে বেতন পাইছে, বোনাস পাইছে, ঈদ করে সব খরচ করে ফেলছে। এই জন্য তারপরে কি না খায় থাকছে? না খেয়ে থাকছে না, তারপরেও হ্যাঁ, তার মানে সামনের মাসে বেতন পাইলে দাম বেড়ে যাবে ওটাই নাকি? দাম বাড়বে না, পর্যাপ্ত পরিমাণে আমদানি আছে, বাড়ার সম্ভাবনা নেই। পেঁয়াজ যথেষ্ট পরিমাণ আমদানি আছে। আমদানি পেঁয়াজের বাজার কি ঈদের পরে কয় টাকা বাড়ছে না কমছে? পেঁয়াজের ঈদের পরে বাজার লেভেল অ্যাভেলেবেলই আছে, অ্যাভেলেবেল আছে এবং বাজার মানে বাজার নিয়ন্ত্রণে আছে। নিয়ন্ত্রণে আছে, আগের মতোই আছে। তার মানে আজকে বিভিন্ন ধরনের পেঁয়াজ বিক্রি করছে আপনার ঘরে, কোনটা কত বিক্রি করছেন? পেঁয়াজ আমার ঘরে আছে 52 টাকা থেকে শুরু করে 48 টাকা পর্যন্ত। 48 টাকার মাল ফরিদপুরে কোনটা বিক্রি করছে? ফরিদপুর ওই যে শারমিন মার্কা আছে 48 টাকা কেজি। এটা না, এটা পুরোপুরি এটা ওই যে পুরোপুরি শারমিন মার্কা 48। আর এটা কত বিক্রি করছেন? এটা 52 53। 52 53। আপনার কাছে খুব ভালো মানের পেঁয়াজ। 52 53 খুব ভালো মানের পেঁয়াজ। আর এই যে ইন্ডিয়ান আলু দেখতে পাচ্ছি, প্রচুর ইন্ডিয়ান আলু প্রচুর ভালো দেখতে পাচ্ছি। কেমন বিক্রি হচ্ছে এগুলো? ইন্ডিয়ান আলু বিক্রি হচ্ছে 36 থেকে 38। 36 থেকে 38। আপনার এটা ভালো দেখতে পাচ্ছি। আর এই সাইডে পেঁয়াজ কি একই? একই 50। জি। আর এই যে হোয়াইট রসুন কত বিক্রি হোয়াইট হচ্ছে? রসুন 88 থেকে 90 টাকা। 88 থেকে 90 টাকা বিক্রি করছেন। চায়না আদা 85 টাকা। চায়না আদা 85 টাকা। আর বার্মা আদা কি আছে আপনার? বার্মা আদা আমার কাছে নেই। কত যাচ্ছে জানেন? বার্মা আদা আমি সঠিক আজকে বলতে পারছি না। আজকের বাজারটা আমি বলতে পারছি না। বলতে পারছেন না। আর এই যে এইটা, এই যে খারাপ মনে হচ্ছে, এটা পচা। কোনটা? এটা আলু। এটা আলু এগুলি 30 32 চলছে। বাজার অনেক কম। বাজার কম। বাজারে পর্যাপ্ত পরিমাণে আমদানি আছে, কিন্তু আমদানির তুলনায় ক্রেতা নাই। কাস্টমার নেই, ক্রেতা নাই। ঠিক আছে? চাহিদার থেকে বেশি আমদানি বেশি, যার জন্য কাস্টমারের দামও কমে গেছে, কিন্তু আলুর দাম তো বাড়ছে। আলু তো ওই যে সিন্ডিকেট সব স্টক করছে, কোল্ড স্টোর করছে। এই সিন্ডিকেটের জন্য এই জন্য হলো ইন্ডিয়ান দিছে আস্তে আস্তে ঢুকায়। ইন্ডিয়ান আলু ঢুকাতে ভালো হয়েছে নাকি? হ্যাঁ, ভালো হয়েছে। ভালো হয়েছে। দাম আস্তে আস্তে কমবে নাকি? একটু এফেক্ট তো হবেই। অবশ্যই হবে। আমরা আশা করছি বাজার স্থিতিশীল হবে। ইন্ডিয়ান পেজ ঢুকে গেলে মনে করেন পেজের বাজার আরো কমে যাবে, 40-এর কোটায় চলে আসবে। এখন কি ঢোকার দরকার আছে? ঢোকার দরকার আছে, আবার নাই। সময় বুঝে সিদ্ধান্ত নিতেই হবে। না, সময় বুঝে সিদ্ধান্ত। এখন ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকলে ভালোই তো। এখন তো বাজার একদম স্থিতিশীল। এখন তো কৃষকের হাতে পেঁয়াজ খুব কম আছে। হ্যাঁ, এখন তো পেঁয়াজ চলে গেছে আপনার মতো রাখি, ওই যে ইয়ের মতো রাখি বড় লোকের কাছে। বড়লোক মধ্যস্বত্ব ভোগী কৃষক যারা, এই স্টক পার্টি আর কি, মানে তারাই এখন বিজনেস করবে। কৃষকের হাতে আছে, আছে কৃষকের কাছে আছে, পরিমাণে অনেক কমে গেছে। কারণ এক আইটেম দিয়েও। হ্যাঁ, কোনটা? আচ্ছা ভাইজান, ঠিকানা কি আপনার দোকানে? এটা পপুলার বাণিজ্যালয় 59 ফরাসগঞ্জ রোড, শ্যামবাজার। সুপ্রিয় দর্শক, আছেন ভাইজান? আগের মতো ভালো। আগের মতোই কি বেচা বিক্রি নাই নাকি আগের মতো আছেন? বেচা বিক্রি হচ্ছে ঈদের সময় যায়, বেচা কিনা কম। বেচা কিনা কম। আগের মতো কি সব যাচ্ছে না, একটু বাজার বাড়ছে। একটু বাজার বাড়ছে। কি কি জিনিসের বাড়ছে? আদার দাম বাড়ছে খালি। আদার দাম বাড়ছে, তাই আছে। আদা, চায়না, তারপরে বার্মা সবই ঠিক আছে, দাম বেশি। একটু বাড়তি এসে গণের থেকে 2 দিন এসে বাড়ছে। কালকার থেকে বাড়া শুরু হয়েছে। কালকে থেকে 1200। কত টাকা বাড়ছে 2 দিনে? 2 দিনে 10 টাকা বাড়ছে। 2 দিন 10 টাকা। চায়না আদাতে কত বাড়ছে? চায়না 5 টাকা বাড়ছে। 5 টাকা বাড়ছে। আর বার্মা আদা? বার্মা আদা 10 টাকা। 10 টাকা বাড়ছে। কত বিক্রি করছেন? 190 থেকে 200 টাকা। 190 থেকে 200 টাকা। আর চায়না রসুনের কি খবর? চায়না যা আছে তাই আগের মতোই। অফারটা কত বিক্রি করছেন? 170 থেকে 75 টাকা। 170 থেকে 75। 75। হোয়াইটটা? হোয়াইট বেচা কিনা হচ্ছে 188-90। 188-90। আপনার কাছে দেখছি ইন্ডিয়ান আলু দেখতে পাচ্ছি। হ্যাঁ, নষ্ট হয়ে যাচ্ছে নাকি? এই যে নষ্ট, পাশে হ্যাঁ। দেখা যাচ্ছে নষ্ট। নষ্ট। কত বিক্রি করছেন নষ্ট মাল? 30 টাকা 35 টাকা। 30 টাকা 35 মাল।
খালি 35, খালি 35, 30 খালি থেকে 35 হ্যাঁ। খাচ্ছে না তারপরে? না না, আচ্ছা না, বাজার আলুর বাজার অনেক বাড়তি নাকি? আলু বাজার এসে গিয়ে যে এই নতুন আলু আর দেশি আলুর দাম বাড়তি। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।